যদি মিথ্যা কথা বলি ওই মালিক এমনি মনে করো মানুষ জ্বর জন্য হয় যাচ্ছে মিথ্যা বলতে বলতে, যদি আমি মিথ্যা কথা বলি থাকে এই গরুটা যেন মারা যায়, এর চাইতে আমি সত্য কথা বলতে পারি না। 28 লিটার দুধ না হয় আমি গরুটা ব্যাক নেবো, ক্যামেরায় মনে করো সাক্ষী থাকলো প্রমাণ থাকলো, কোনো সমস্যা নাই। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনার খামারে আসলাম। জি কাকা। এতদিন ভিডিও দর্শকদের অনেকেই ফোন দিচ্ছে, আপনার আগের ভিডিওতে কমেন্ট করতেছে যে কি আকবর কাকার ভিডিও চাই, আকবর কাকার ভিডিও আসতেছে না কি জন্য? একদিন আসার না কারণটা কি? না না কোনো কারণ নাই, হয়তো গরু কম কম সংগ্রহ করছে, এখানে বিক্রি হচ্ছে, আসার পর বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে, তার কারণে আসেনি। তাহলে অনলাইনে আসেন না, দর্শকদের কিন্তু এখনো প্রচুর ভালোবাসা। না না গরু বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ, বিক্রি হচ্ছে বাড়ির উপর থেকে। মাশাআল্লাহ। আজকে তো আপনার খামারে চলে আসছে, কয় পিস গাভী দেখাবো? 3টা দেখাবো। 3টা। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার? দর্শকের উদ্দেশ্যে কি বলবো? দর্শকের উদ্দেশ্যে বলবো আপনারা যেখান থেকে সংগ্রহ করেন সরজমিনে এসে যাচাই বাছাই করে সংগ্রহ করেন, কারণ এখনকার যে যুগ জামানা, ছেলে বাপের ঠকাচ্ছে, বাপ ছেলে ঠকাচ্ছে, বোন ভাই ঠকাচ্ছে, ভাই বোনের ঠকাচ্ছে, ভালো যুগ জামানা নেই। যার কারণে বলতেছি আপনারা যে যেখান থেকে গরু সংগ্রহ করবেন এখানে এসে সরজমিনে থেকে 2 দিন দুধ দোয়ান করে দাঁত বাট গরুর উলান সব কিছু ঠিক আছে নাকি তার উপরে ডিপেন্ড করে দরদাম করবেন, তারপরে টাকা দিবেন, এরপরে গরু কিনবেন। তাতে আপনি ঠকবেন না, এটা ঠকার জগৎ না, কারণ একটা গরুর একবারই বাচ্চা হয় না, অনেকবার বাচ্চা হয়। আর ওই গরুর যে গরুটা এখন নিয়ে যাবেন সেই গরুটা কিন্তু ছোট থাকে না, পরবর্তীতে বড় হয়, বাচ্চাটাও কিন্তু ছোট থাকে না, বড় হয়। কিন্তু আপনি বাট খারাপ, গরুর পাছা দিয়ে বল বের হয়, হ্যাঁ দেখা যাচ্ছে 3টা বাট আপনি নিয়ে গেলে 3 বাটের গরু 2.5 লাখ দিয়ে কিনলে 3 বাটের গরু 2 লাখ 20 কি 1 লাখ 20 তো পাওয়া যায়। ওটা কিন্তু আপনি 2.5 লাখ দিয়ে কিনতে 2 বছর পালার পরেও কাকা ওই টাকাটা আপনি আসবে না। যার কারণে বলতেছি আবার একটা গরুর বল বের হয়, নাড় বের হয়, যাক বলে আমাদের পাবনা, মানে শুইলে পারে বের হয়। আচ্ছা, যখন বের হয় ওই গরুটা কিন্তু 50% মনে করেন ডিসকাউন্টে পাওয়া যায়। আচ্ছা, কারণ ওটা হেভি রিস্ক আছে, গরুটা বাতাস লাগলে ওই নাটটা বাতাস লাগলে বড় হলে ভিতরে আর না যায়, গরুটা কষার কাছে অথবা জবাইও করা লাগতে পারে। আচ্ছা, যার কারণে ওই গরুটা 50% দামে কিনা যায়। এখন আমরা ওই গরুটা কিনি 50% দামে কিনে আপনার 2.5 লাখ টাকা 3 লাখ টাকা দাম চাই, আপনি 2.5 লাখ টাকায় বিক্রি করলাম, কিন্তু আপনি তো লাল বাড়াইনি দেখলেন না। আমি ইমানের সাথে হয়তো আপনার বিশ্বাসের সাথে আমার থেকে নিয়ে যায় বাটলে যায় লাড় বাড়ায়, তখন আপনি কষার কাছে না হলে জবাই করতে হবে, তাহলে আপনার টাকা কিন্তু অর্ধেক হয়ে গেল। আচ্ছা, অবশ্যই 2-3 বছর গেলেও আপনার টাকা উঠবেন না। যার কারণে বলতেছে আপনার এখানে সরজমিনে আসেন, খালি দুধটাই যে গরুর সম্বল তা না, বিভিন্ন দিক দিয়ে আপনি এত টাকা দিয়ে গরু কিনবেন, সব দিক দিয়ে মনে করেন স্কয়ার আছে কিনা, তারপরে আপনি টাকা দিবেন। অবশ্যই রাইট কথা বলেছেন। হ্যাঁ, আবার দুধটা দেখবেন, দুধ বাসায় যায় 1 লিটার কম হতে পারে, 2 লিটার কম হতে পারে, কিন্তু দুধের জন্য গরু খুব যে মহামারী লস হয় তা হবে না। হ্যাঁ, যখন গরুর বাট নষ্ট হবে, গরুর ভিতরে সমস্যা থাকবে, তখন মনে করেন গরুর বিভিন্ন দিক দিয়ে আপনি খাসারায় লস হয়। কাকা আজকে কিন্তু কিনা দাম থাকতে হবে। জি কিনা দাম একদম গরুর উপর স্পর্শ করে হাত দিয়ে বলতে হবে, কিন্তু কিনা দাম আছে। জি ইনশাআল্লাহ কিনা দাম, প্রত্যেকটা গরু কিনা দাম বলতে। হ্যাঁ না কিনা দাম, লাভ তো চাচ্ছেন রমজান মাস পর্যন্ত কিনা দাম থাকবে ইনশাআল্লাহ। রমজান মাস পর্যন্ত কিনা দাম থাকবে, লাভ তো চাচ্ছেন না। একটা গরুতে কোনো লাভ চাচ্ছেন না, কোনো লাভ নেব না, কিন্তু লাভ অনেক লোক আবার খারাপ ভাবে যে ভাই আপনি কিনা লাভ নেবেন না, তে গরু প্রতিবেদন দেন কেন? লাভ কিন্তু লিয়ে আমি লাভ যে লিই না তা না, আমি একটা গরু কিনছি, আমার খরচা আছে, আমি খাবো, আমার পেট আছে, উনাকে আমি বলি যে ভাই আমি এই কয় টাকা দিয়ে কিনছি, আমাকে কয় টাকা দিবেন, আপনি যদি ভালো লাগে দেন, না হলে অন্য জায়গায় যোগাযোগ করে আপনি কিনেন আমারটা। মানে আপনি গাভী কিনছেন এর দাম দিয়ে এই জায়গায় লাভ দিবেন এরকম কিছু না, দর্শকের উপর সবকিছু ছেড়ে দেন। দর্শকরা যে কয় টাকা লাভ দিবে, ডাল ভাতের টাকা হলে আপনি গরু সেল করে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কয় পিস গাভী আজ দেখাবেন? 3 পিস দেখাবো। 3 পিস। খামারে তো মোটামুটি আরো কয়েকটা আছে, ওকে রেডি হয়নি? না না 3টাই দেখাবেন। 3টা দেখাবো। 3টা দুধে থাকবে কয়টা আজকে? দুধে একটা 2টাই দুধের হয়ে গেছে আর কি, একটা গরু অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে, আর একটা রানিং দুধ আছে 28 লিটার গ্যারান্টি থাকে। গ্যারান্টি একবারে 100% গ্যারান্টি। একটু পরিচয় জানিয়ে দিবেন আপনি। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, গ্রাম দাসুরিয়া বহরপুর। মোবাইল নাম্বারটা 01797355889। এই নম্বরের মতো সব আছে। যে যেখান থেকে শুধু দর্শক ভাইরা অবশ্যই যোগাযোগ করে কাকা থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন, একদমই লাভ ছাড়া কিনা দামে গরুগুলো সেল করবে। আচ্ছা কাকা, তাহলে বেশি কথা ফার্স্টে পার আমার দর্শকদের গরুগুলো দেখাই। হ্যাঁ আকবর কাকা আজকের প্রতিবেদনে 1 নম্বর সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন, অনেকদিন পরে আপনার খামারে আসছে, ডাবল বডি একটা গাভী দেখাচ্ছিলেন দর্শক ভাইদের। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ডাবল বডি গাভী। ডাবল বডির এই গরুটার বৈশিষ্ট্য শিংটা সামনে মুখে হেলা, শিং সাদা। জি আর বাচ্চাটা মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা, 14 দিন বয়স। একটু বাচ্চারা দেখাই আমরা। 14 দিন বয়স হয়েছে, একবার পারফেক্ট বসি অস্ট্রেলিয়া বকনা বাচ্চা। মুশি অস্ট্রেলিয়া বকনা বাচ্চা। এসব মুশি অস্ট্রেলিয়া জাতের তো গাভী বাচ্চা তো পাওয়া যায় না এখন সচরাচর। এখন বাচ্চা দেখো তুমি, বাচ্চা কি বাচ্চা হয়েছে দেখো, আল্লাহ পাক দিয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এটা ডাবল বডি গাভীর সঙ্গে ডাবল বডির একটা বাচ্চা হয়েছে। বয়স কত দিন বাচ্চাটা? 14 দিন হয়েছে। 14 দিনই এত বড় সরো বাচ্চা।
মাশাআল্লাহ 14 দিন দর্শকরা দেখতেই পাচ্ছেন। দাঁতে কয়টা আছে গাভীটা? ওটা 4 দাঁত ছিল আর একটা ভাঙেছে, 6 দাঁত হতে যাচ্ছে। এখন 6 দাঁতের গাভী। কত নাম্বার বাচ্চা এটা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ। বছর বিয়ে নেই গাভী? হ্যাঁ, বছর বলে। মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন। উলান পালানরা দর্শকদের আমাদের দেখাই। কিছু বলে না, উলান পালান কাক কয় দেখতেছ, 4টা বাট কত সুন্দর জায়গায়। বাটগুলো তো খুব সুন্দর, মোটা মোটা বাট, হেভি বাট দর্শকরা দেখেন। সুন্দর। জি জি জি। আর বিশেষ করে উলান পালান তলাটা খুব সুন্দর গেটআপে। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা দেখতেই পাচ্ছিলেন খুব সুন্দর একটা গাভী। পিছনের জায়গাটা দেখেন দর্শক, পিছনের জায়গা এই যে জি একবারে পাতলা কাগজ জায়গা শুরু করে কোথা থেকে দেখেছো, একবারে পোশাকের ধার থেকে এই যে পিসাবের ধার থেকে একটা নিয়েছে। আর এগুলো তো ঠেক দেওয়া তো নাই না কাকা, একবারে গরুর স্পর্শ করে বলতেছি যেরকম দোয়ান করা হয় জি ওইরকম ভাবে ঠেক। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যতটুকু মানে সকালে যতটুকু ভাবে দহন করা হয় সেভাবে, এক কথায় যে ঠেক দিয়ে আমরা কোনো ঠেক নেই, কোনো ঠেক নেই। আচ্ছা, তো আপনি তো দীর্ঘ অনেক দিন যাবত গাভীর ভিতরে আছেন, আপনার একটা অভিজ্ঞতা আছে কাকা। সেক্ষেত্রে দর্শকদের বলে দিবেন যে উলান দুধ ঠেক দিলে কি দুধ বৃদ্ধি হয় নাকি হয়? বৃদ্ধি হয় না, উলান তো বড় দেখা যায়, একটু ভালো সুন্দর দেখা যায়, আসলে দুধ বৃদ্ধি হয় না। অনেকেই তো বলে যে উলান না, ওটা ঠেক দিলে পরে আবার বাঁটটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বড় গাভীতে। হ্যাঁ, এসব গরু ঠেক দেওয়া যায় না কাকা। তা গরু দেখতেছো না তুমি, ক্যামেরা ধরো, গরু আর আমি সমান। জি জি, উবার গাভী। হ্যাঁ, দর্শকরা দেখতে পাচ্ছেন উবার বিগ বডি একটা গাভী। উলান পালান পিছনের থেকে একটু টান দিয়ে দর্শককে দেখাই দিবেন। এটা টান দিবা লাগবে না কাকা, এই যে জি দেখেছো, জি জি জি, উলানের র্যাক কি গেটআপ কি, এইগুলো তো দুধের গাভী। হ্যাঁ, এক কয় দুধের গাভী। মাশাআল্লাহ। দুধ গ্যারান্টি দিচ্ছেন কেমন সকাল বিকাল? আপনি কেমন? 28 লিটার দুধ আমি দোয়াচ্ছি অলরেডি সকাল বিকাল মিলে 28 লিটার। হ্যাঁ হ্যাঁ। দর্শক ভাইদের গ্যারান্টি দিচ্ছেন কত লিটার? 28 লিটারই গ্যারান্টি থাকবে, একদম গ্যারান্টি, একবারে গ্যারান্টি। চামচুসা কেমন পাতলা গাভী? আরে কাকা, এগুলো তো চামচুসা একবার অরিজিনাল পিওর। দেখো যেখানে ধরা যাবে সেখানে পাতলা। হ্যাঁ, আচ্ছা, যেখানে টান দেবেন ওইখানে একবারে কাগজের মতো। জি মাশাআল্লাহ। দর্শকরা দেখেন, এটা কিন্তু একটা মিনি হাতির মতো বলা চলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর ক্যামেরায় গরুর মডেল কি দেখেছো? জি জি জি, কালারটা প্রিন্টটা খুব সুন্দর। আর সচরাচর কিন্তু কাকা এসব গাভী বড় বড় যে দিক দিয়ে হাত দিবে দেখো কিচ্ছু বলে না, যে দিক দিয়ে হাত দিবে কোনো মা বোনেরা একবারে ঠান্ডা। এই গরু নিলে ইনশাআল্লাহ 4টা মানুষের সংসার চলা দিবে এক গাভী। এক গাভী, এক কথা একটা ফ্যামিলি চালাতে পারে, ফ্যামিলি চালাতে পারে। দুধ গ্যারান্টি দিচ্ছেন 27 থেকে 28 লিটার, একবার গ্যারান্টি সহকারে, একদম গ্যারান্টি। জি, 28 লিটার দুধ সকাল বিকাল দহন করে নিতে পারবে। 28 লিটার দুধ সকাল থেকে বিকাল পর্যন্ত দহন করে নিবে। আর এই যে বাটগুলো দেখতে পাচ্ছি, এত মোটা মোটা বাট, বাচ্চা কি মুখে নিতে পারবে? বেটা খেয়ে সুন্দর বাট, বাট তো অরিজিনালি ভালো বাট। এই দেখো খুব সুন্দর বাট, দেখেছো? জি, গাভীতে এমনি বাট দুধের গ্যারান্টি থাকবে একবার ইনশাআল্লাহ, সমস্যা নেই। যে যেখান থেকে আসুক গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে নিতে পারবে। জি জি জি, 28 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। চার দিক দিয়ে দেখা, ওই সাইডটাও দেখা, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন চার সাইডে একটা উবার বিগ বডি। ক্যামেরাতে কিন্তু বড় গাভীগুলো বড় দেখা যায় না কাকা। গাভী নিতে হলে সরজমিনে আসতে হবে। আর যারা আসতে পারবে না, যারা ব্যাংকে টাকা মাকা লাগাই দিবে, তারা কিভাবে গরুটা সংগ্রহ করবে আপনার কাছ থেকে এই বড় গাভীটা? যারা আসতে পারবে না তারে বাসায় মনে করো গরু পোষায় দেবো, যদি 28 লিটার দুধ না হয় আমি গরুটা ব্যাক নেবো, ক্যামেরায় মনে করো সাক্ষী থাকলো, প্রমাণ থাকলো, কোনো সমস্যা নাই। বাট জোড়ায় যদি কালে কোনো সমস্যা হয়, গরুটা আমাকে ব্যাক দিয়ে দিবে, আমি রিটার্ন নেবো। আচ্ছা, রিটার্ন নিয়ে নেবে? হ্যাঁ, গাড়ি ভাড়াও ব্যাক দিবে, গাড়ি ভাড়া ফ্রি, মানে ব্যাক করে দিবেন এক কথায়। যাবতীয় সব খরচ দিয়ে আপনি গাভী নিয়ে আসবেন। অবশ্যই অবশ্যই। 28 লিটার যদি 1 লিটার দুধ, 1 লিটার কম হলে পরে মাশাআল্লাহ। ওটা কিনা দাম কিন্তু আজকেও বলতে হবে কাকা, অনেক দিন পরে খামারে। কাকা এই গরুটা কিনেছি 5 মাস পালার পর বাচ্চা হয়েছে। 5 মাস পালার পর? হ্যাঁ, উনি মিথ্যা কথা বলেছিল, 7-8 মাস গাবের কথা বলেছিল, কিন্তু 5 মাস পালার পর বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কিনা দামটা কেমন ছিল? তো 2,47,000 টাকা কিনা, 1,000 ভাড়া, 47,000 টাকা। 2,47,000 টাকা এই গাভীটা কিনা ছিল। এখন আপনি লাভটা কেমন চাচ্ছেন? এখন লাভ ওনাদের সামনে আলোচনা করে আমি নেব, সমস্যা নাই। তবে যদি মিথ্যা কথা বলি, মালিক তো একজন আছে, তাই না? যদি মিথ্যা কথা বলি, ওই মালিক এমনি মনে করো মানুষ জ্বর জন্য হয়ে যাচ্ছে মিথ্যা বলতে বলতে, যদি আমি মিথ্যা কথা বলি থাকে এই গরুটা যেন মারা যায়, এর চাইতে আমি সত্য কথা বলতে পারি না কাকা। আচ্ছা আচ্ছা, এরকম চ্যালেঞ্জ দিচ্ছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ, মানে গাভীর উপরে চ্যালেঞ্জ করে দিচ্ছেন যদি একটা কথা মিথ্যা থাকে? অবশ্যই। মাশাআল্লাহ। কারণ খাবার এটা ভাই হিসাব করে 2,47,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা, 2,47,000 এক কথায় কিনা দাম ছিল। হ্যাঁ। আর লাভ চাচ্ছেন আগের যে ভিডিও মতো? আলোচনা সাপেক্ষে একজন তো ধনী মানুষ 20,000ও লাভ দিতে পারে, একজন 5,000ও দিতে পারে, একজন 10,000ও দিতে পারে। জি জি জি, এমনও ছিল যে আপনি লাভই নেননি, কিন্তু এরকম সময় গেছে। এখন আমার ওই দিন নেই কাকা, বুঝছো? জি 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 জি, এখন দর্শকদের সীমিত কিছু ডাল ভাতের টাকা লাভ করে পয়সা দিতে হবে, সেল করতে পারবে। 2,47,000 টাকায়। এই গরুটা অন্য লোক দাম চাবে 3,50,000 অন্য জায়গায়। জি জি জি, কিন্তু আপনি যে গরু, জি, তো দর্শকরা চাইলে দেখে শুনে যাচাই করে সংগ্রহ করবে। কাকা তাহলে এটা সাইড করে দেন, 2 নাম্বার গাভীটা দর্শকদের দেখাই আমরা। চলো।
সিরিয়ালের 2 নম্বরে কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন, সাদা কালো রঙের গাভী। এটা কি জাত মানে গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা তো বড় সড়ো গাভী। হ্যাঁ হ্যাঁ, এটা আমার পাশের বাড়িতে, আমার বাড়ির পাশে থেকে কিনা। আচ্ছা আচ্ছা, এক কথা আপনার বাড়ির পাশে থেকে গরুটা কিনা। এটার দাঁত বয়সটা কেমন? এটা 4 দাঁত, আগে একটা বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয়বার বাচ্চা দিবে প্রেগন্যান্ট। আগে একটা বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা, দাঁতে 4টা। হ্যাঁ মাশাআল্লাহ, দাঁতে 4টা, বছর বিয়ে নেই গাভী এগুলো। এই দেখো উলান আসার কালকা শুরু হয়েছে, আর উলানটা কোথা থেকে আসবে দেখেছো? বাচ্চাটা সুন্দর। জি দর্শকরা দেখতে পাচ্ছেন 4টা পাটি খুব সুন্দর ক্লিয়ার আছে একটা। হ্যাঁ, আর গরু অনেক বড় গরু। দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের গাভী, 4টা পাটি তো ক্লিয়ার না কাকা? দর্শকরা দেখেন 4টা পাটি খুব সুন্দর ক্লিয়ার আছে, সারা বাংলাদেশ দেখে শুনে নিতে পারবেন। জায়গা তো আছে এখনো প্রচুর। আরে বেটা কেবল আসা শুরু হয়েছে। যত দিন যাবে তত তো উলান পালান বৃদ্ধি আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমে দুধ কেমন ছিল জানা আছে আপনার? প্রথমে ও দোয়াইছে যারা, তারা বললো বাড়ির আশেপাশের লোক 15-16 কেজি পাইছে। 15 থেকে 16 লিটার। হ্যাঁ। এবার দ্বিতীয় রাউন্ড অবশ্যই দুধ বৃদ্ধি আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডের দুধ অবশ্যই বৃদ্ধি আসবে। এবার 1-2 কেজি বেশি হতে পারে। আচ্ছা, এবার 17-18 লিটার দুধ অনায়াসে আসবে। হ্যাঁ, হ্যাঁ। এটাও তো একটা ফ্যামিলি চালাইতে পারবে। জি জি। মাশাআল্লাহ, দর্শকরা দেখতে পাচ্ছেন চামচু এই গরুটা কেমন আছে? আরে বেটা এটা খুব লাভে কম্বল আছে, গরুর চামচুসা তো হবে। আর এই যে দেখো তো তুমি, গরুর ভ্যানটা কত সুন্দর, আর বাচ্চাটা কত সুন্দর নিপুল। জি জি জি। হ্যাঁ ছড়ানো, 6 একটা ইঞ্চি পাট খুব পরপর। সুন্দর। আর দুধের যে রগগুলো আছে উলানের উপর দিয়ে কিন্তু ভেসে আছে দর্শক। হ্যাঁ, আর চামড়া একবারে পাতলা কাগজের মতো। কান দুটা দেখেছো ছোট ছোট। জি জি। জার্সি গরু কি মিক্স আছে? জার্সি কি মিক্সড হবে? মাথা জার্সির আছে। আচ্ছা, এক কথা জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড হবে গাভীটা। 4 দাঁতের গাভী। হ্যাঁ। সময় আছে এখনো কাকা 12-13 দিন। দর্শকরা দেখতে পাচ্ছি, কতদিন বললেন কাকা গরুটার এখনো সময়? 14-15 দিন। 14 থেকে 15 দিন। মাশাআল্লাহ, যত দিন যাবে তত উলান পালান বাড়বে। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা দেখতে পাচ্ছেন একদম শান্তশিষ্ট হবে তো গরুটা। আপনি শান্তশিষ্ট হবে একদম 2 নম্বরে গাভী। কিছু বলে নাই যে কাকা, দেখো তুমি। জি জি জি। দেখো যে দিক দিয়ে হাত দিবে, প্রেগনেন্ট গরু যেরকম ঠান্ডা হয়। জি। হ্যাঁ দেখেছ, কিচ্ছু বলে না। কেবল উলান আসা কিন্তু শুরু হচ্ছে, যে এই জায়গা থেকে শুরু হবে উলানটা। জি জি দেখেছ? জি জি জি, একদম ওই র্যাকটা নিবে, উলানের পিছনের ধার থেকে একদম র্যাকটা নিবে। মাশাআল্লাহ, এই গরুটা কোন দর্শক ভাই নিলে কিনা দামটা একটু দর্শককে জানিয়ে দিবেন কেমন ছিল এই গরু? গরুটা কিনা কম আছে কাকা, 1,83,000। 1,83,000 টাকা কিনা দাম ছিল। হ্যাঁ, হ্যাঁ। যেই নিক কোন দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে কি কথা বলে নিতে পারবে? আমাকে সামান্য কিছু দিবি, লাভ দিয়ে দেবো, সমস্যা নেই। সামান্য কিছু লাভ দিয়ে দিবেন। হ্যাঁ। 1,83,000 টাকা কিনা দাম ছিল। হ্যাঁ। দর্শকরা দেখেন, তারপর গাবিটা একটু ভালো করে আপনাদের দেখাই দিই। 2টা গাবি দেখাবেন কাকা? আর গাভীর নেই কাকা, এখন দুইটাই তো আছে, দুইটাই দুটাই দেখো। দেখাবেন। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন 4টা বাট খুব সুন্দর ক্লিয়ার আছে। বাচ্চাটা কত সুন্দর দেখেছেন? জি জি জি। আচ্ছা, এক কথায় এগুলো ভালো মানের গাবি, সব গ্রামগঞ্জের গাবি। হ্যাঁ হ্যাঁ। দর্শকরা দেখেন, আর সব তো সেরকম ভাবে পরিষ্কার করে না, ঠান্ডার না, সময় ঠান্ডার সময় গোবরটা তো গাছাত লাগিয়ে রয়েছে। লাগিয়ে আছে। তারপরে যেই নিক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারে। হ্যাঁ। 1,83,000 টাকা কিনা দাম, যেখান থেকে সংগ্রহ করছেন আপনার খামার পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লাভ কি আগের ভিডিওর মতো ওইভাবে দর্শকদের সাথে লাভ চেয়ে নেবেন? দর্শকরা দেখতেই পাচ্ছিলেন, যে আসুক যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই করে সংগ্রহ করতে পারবে। অবশ্যই। আচ্ছা, আজকে কি 2টাই দেখাবেন? দুইটাই দেখাবো। আচ্ছা, তো সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে যদি আপনার? দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষে একটা গাভী দেখতে পাচ্ছিলাম আমরা, বকনা গাভী। এটা কি জাত মানে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান কাকা। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ। দাঁত বয়সটা কেমন এটার? এটা 2 দাঁত হয়েছে। 2 দাঁত? হ্যাঁ। সবে মাত্র 2 দাঁত। এর কি প্রথমবারের মতো বাচ্চা দিবে না এর আগে একটা দিয়েছে? না না না, প্রথম বাচ্চা দিবে, প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট প্রথম, এক কথায় বকনা বললে চলে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, 2 দাঁতের। জি। দর্শকরা দেখতেই পাচ্ছেন, যারা 2 দাঁতের ভালো মানের বকনা গরু সংগ্রহ করতে চান তারা চাইলে এটা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। প্রেগনেন্ট কত মাসের এটা? 5 মাসের। রানিং কি 5 মাস? হ্যাঁ 5 মাস কার্ড এটা আছে। কি চেক করতে পারবে? চেক তো উলান ছাড়তেছে, চেক হবে না। দর্শকরা দেখতেই পাচ্ছিলেন উলান ছাড়িয়ে দিচ্ছে। এগুলোতে নতুন যারা খামারি আছে তারা তো সব গরু দিয়ে খামার শুরু করতে। হ্যাঁ হ্যাঁ, এটা শুরু করতে পারবে। মাশাআল্লাহ, দর্শকরা দেখেন, এটা কাকা কিনা দাম কেমন ছিল আপনার কাছে? 1,16,000। 1,16,000 টাকা। হ্যাঁ। 1,16,000 টাকা কিনা দাম ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর দর্শকদের কাছে দাম দর করে নিতে পারবে। এক কথায় লাভ চাচ্ছেন না, দর্শকরা যে লাভ দিও সেই লাভই আপনি নেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সামসুগুলো কেমন পাতলা? খুব পাতলা। খুব পাতলা হবে। হ্যাঁ। আচ্ছা, এই 3টাই দর্শকদের দেখাবেন? হ্যাঁ, 3টাই দেখা। আচ্ছা, 3টা নিলে সুযোগ সুবিধা কেমন থাকবে? 3টা নিলে সুযোগ সুবিধা বাবা, আমার তো সব কিনাই, কিনা কি সুযোগ সুবিধা দেবো আমি? অনেকেই তো গাড়ি ভাড়া হারিয়ে। না না, আমার তো গাড়ি ভাড়াটা ফিরে কোনো অপশনই নাই, কারণ আমি তো মিথ্যা কথা বলতেছি না। জি হ্যাঁ জি আলোচনা সাপেক্ষে নিয়ে যাবে, ওনার গাড়ি ভাড়া উনি দিবে, জি। কিছু লাভ দিবে, 3টা গরুর পর দিয়ে নিয়ে যাবে। 3টা গরুর উপর লাভ দিয়ে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার?
দর্শকের উদ্দেশ্যে কি বলবো, এখন ব্যবসায়িকেরা সব মনে করো অব্যবসায়িক হয়ে গেছে, আর যারা ব্যবসায়িক ছিল না, কিছুই জানে না, জি গরুর গাও লিখতে পারে না, তারা এখন বড় ব্যবসায়ী। এখন ব্যবসায়িক হয়ে গেছে, যারা কিছু বোঝে না শোনে না, তারা এখন মানে যে অনলাইনে ভিডিও দিলে ব্যাপারী হয়ে যাচ্ছে। কিছু মাশাআল্লাহ। টাকা ব্যাগ নিয়ে দেন চলতেছে, এদিক সেদিক করি, হ্যাঁ ব্যাপারই সাজতেছে। ওরা গরু সম্বন্ধে কিছুই বলে না, সালফালেক লেখাপড়া শিখে কলেজে না দিয়ে আমাদের দেশে এখন গরুর ব্যবসা করাচ্ছে, সালফাল বাচ্চা পোলা পান দিয়ে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ব্যবসাটা নষ্ট হয়ে গেছে। এরা সত্য কি বোঝে আর মিথ্যা কি বোঝে, জি জি জি, আচ্ছা আচ্ছা, সেজন্য যার কারণে সবাই ভয় পাচ্ছে গরু কিনতে অনলাইনে। তারপরে যারা গরু কিনবে ক্রেতা, ওদেরকে বললি আপনারা সরজমিনে এসে সাক্ষাৎ করে গরু দেখে তারপর দরদাম করে তারপর কিনবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরাসরি খামারে আসতে হবে। জি, জি। খামারে এসে দেখে শুনে নিতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সর্বশেষ আপনার নাম পরিচয় জানিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, থানা ঈশ্বরদী, জেলা পাবনা, গ্রামের নাম দাসরিয়া বহর। দাসুরিয়া বহরপুর। স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বার দেওয়া আছে, জি, জি, জি। এই নাম্বারে যোগাযোগ করলে কোন দর্শক ক্রেতা ভাই আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে কাকা। অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম